দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি সিঙ্গারার। কোন পদ্ধতিতে সিঙ্গারা করলে সিঙ্গারার টেস্টটি বেশ দারুণ আসবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো। সিঙ্গারা তৈরি করা কিন্তু খুবই সহজ, বাট এর জন্য রয়েছে কিছু ছোট ছোট টিপস, যাতে এই সিঙ্গারাটি পারফেক্টলি আসে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। এরই পাশাপাশি করে দেখাবো কোন পদ্ধতিতে সিঙ্গারা চাটনি করলে সিঙ্গারা চাটনির টেস্টিও বেশ দারুণ আসবে। আপনারা খেয়াল করে দেখবেন, দোকানের মধ্যে সিঙ্গারা খেলে কিন্তু এই চাটনিটি নিশ্চয়ই দিয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আরেকটি ফলো করার জন্য অনুরোধ রইল। হাতের মাধ্যমে ম্যাশ করে নেব। আচ্ছা, আলুগুলোকে খুব বেশি একটা ভাঙার দরকার নেই, আলুগুলো যাতে একটু গোটা গোটা থাকে। এবারে এই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ হিং। হিং আর পাঁচফোড়নটি একবার ভাজা হয়ে গেলে দিয়ে দিন একটি চপ করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো 60% মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচের মতো আদা কুচি। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা সেন্টটি চলে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচি। সর্বপ্রথম 1.5 থেকে 2 মিনিট গাজরগুলোকে একবার ভালো করে ভেজে নিন। গাজরগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলুগুলোকে। গ্যাসের আঁচটিকে একদম লো করে দিয়ে আলুগুলোকে একবার ভেজে নিন। এর সাথে দিয়ে দিতে হবে কিছু বেসিক গুঁড়ো মশলা, যেমন কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুর টেস্টটিকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সবশেষে স্বাদমতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে একবার ভালো করে ভেজে নিতে হবে, মিনিমাম 4 থেকে 5 মিনিট। এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া বাদাম। আশা করছি আপনাদের এতটুকু দেখা পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। আচ্ছা, আমাদের সিঙ্গারার পুর কিন্তু অলমোস্ট রেডি। এবারে দেখে নিন সিঙ্গারার জন্য ময়দাটাকে কিভাবে মাখতে হবে। নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, পরিমাণ মতো নুন, নাস্তা করার জন্য সাদা তেল। একবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিন। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন ঠিকমতো খাস্তা হয়েছে কিনা? যদি এরকম একটু চাপ দিতেই দেখেন একটি ডেলার আকার সৃষ্টি হয়েছে, তবে কিন্তু বুঝে নেবেন আপনাদের খাস্তা করাটি একদম সঠিক হয়েছে। এবারে হালকা উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটিকে মেখে নিতে হবে। এখানে উষ্ণ গরম জল ব্যবহার করার কারণটি হলো, ময়দা যেহেতু একটি রাবারলি হয়, সে কারণে উষ্ণ গরম জল ব্যবহার করলে দেখবেন রাবারলি ভাবটা কিন্তু কেটে যাবে। আচ্ছা, এখানে ময়দাগুলো একটু শক্ত করেই মেখে নিতে হবে। এখানে বলে দিচ্ছি সিঙ্গারার ময়দাটিকে খুব বেশি সময় ধরে ডলবেন না। যখন দেখবেন এরকম একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তখনই এটিকে ঢেকে দিতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিটের জন্য। আশা করছি এই ছোট ছোট টিপসগুলোই আপনাদের রেসিপিটিকে পারফেক্টলি টেস্টি বানানোর জন্য সাহায্য করবে। আচ্ছা, এরই পাশাপাশি দেখে নিন সিঙ্গারার সাথে যে চাটনিটি দেওয়া হয় সেটি কিভাবে তৈরি করা হয়। নিয়ে নিয়েছি তেঁতুল। আচ্ছা, তেঁতুলগুলোকে ব্যবহার করার আগে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এবারে তেঁতুলগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 10 মিনিটের জন্য। একবার জলটির সাথে তেঁতুলগুলোকে মিশিয়ে নিন, তবেই কিন্তু তেঁতুলের মধ্যে থাকা ফ্লেভারটি জলের সাথে অ্যাটাচ হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে
দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন আর একটি শুকনো লঙ্কা। একটি শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি। মশলাগুলো থেকে একবার সেন্ট বেরিয়ে গেলে দিয়ে দিন তেঁতুলের জলটিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিন। জলটি একবার ফুটে উঠলে মিষ্টির জন্য দিয়ে দিন গুড়। 20 মিনিট পর ময়দাটিকে নিয়ে হাতের মাধ্যমে প্রথমে লম্বা করে নিন। এরপরে একে একে লিচি কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা। একে একে রুটিগুলোকে বেলে নেব। আচ্ছা, রুটিগুলোকে গোল না করে শুধু লম্বা লম্বা করে বেলে নিলেই হবে। বেলা হয়ে গেলে মিডিল বরাবর কেটে নিন। আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আপনাদের সুবিধার্থের জন্য আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি রুটিকে হাতের মধ্যে নিয়ে সামনের দিকে জল লাগিয়ে নিন। আচ্ছা, জলটিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে, নয়তো ছেড়ে যাবে। এরপরে প্রথমে একটি কোণাকে মিডল বরাবর নিয়ে আসুন। সেম পদ্ধতিতে অপর পাশটিকেও নিয়ে আসুন। এরপরে দেখুন এখানে ঠিক একটি কোণা উঠেছে। এবার এটিকে ভালো করে সিল করে দিন। দেখুন ভিতরে কিন্তু একটি চোঙের মতো হয়ে গেছে। এর মধ্যে ভরে দিতে হবে আমাদের আলুর পুরটিকে। এবারে চোঙটির ভেতরে পুরগুলোকে ঢুকিয়ে নিতে হবে। পুরটিকে একটু ঠেসে ঠেসে ভিতরে ভরে নেবেন। এবার সেম পদ্ধতিতে চারিপাশে জল লাগিয়ে নিতে হবে। জল লাগানো হয়ে গেলে এবার এই মিডিলে প্রথমে একটি এরকম ভাঁজ করে দিন। এরপরে একদম ভালো করে সম্পূর্ণটাকে সিল করে দিতে হবে। একই পদ্ধতিতে প্রত্যেকটি সিঙ্গারাকে বানিয়ে নেব। সিঙ্গারাগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটিকে খুব বেশি হিট করার দরকার নেই। একে একে সিঙ্গারাগুলোকে দিয়ে দেব তেলটির মধ্যে। সিঙ্গারাগুলোকে দেওয়ার পর গ্যাসের আঁচটিকে একদম লো করে দেবেন, নয়তো সিঙ্গারাগুলো উপর থেকে হয়ে যাবে, ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। সিঙ্গারাগুলো ভাজা হতে মোট 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলোকে নামিয়ে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।